খেলা তো ঠিক আছে, খেলা তো এক পেশে খেলা, মানে এখান থেকে তো আর সেই মানে অগ্নি পরীক্ষা কিছু হলো না। এটা তো কোনো অগ্নি পরীক্ষা নয়, এটা হচ্ছে ঠিক আছে শো টিমকে আরও কনস্ট্রাকটিভ হতে হবে, টিমকে আরও কনস্ট্রাকটিভ 4-5টা করে পাস খেলতে হবে, নির্ভুল পাস খেলতে হবে। এটা থেকে স্যাটিসফাই হয়ে খুব একটা লাভ নেই। হ্যাঁ, কিন্তু একটা জায়গায় যে ডিমোরালাইজড হয়ে গিয়েছিল পরপর ড্র করে, সেইখান থেকে কিছুটা গেন হলো। কিন্তু হ্যাঁ, দুটো ড্র করেছে, একটা হেরেছে 5টার মধ্যে। প্রথম দুটো জিতেছে, দুটো ড্র, একটা হেরেছে। ডিমোরালাইজ হয় কিছুটা, সেখান থেকে একটু অক্সিজেন দেবে এটা নিশ্চিতভাবে। জেতা মানে জেতাই, সে টিম যেই থাক না কেন অপোনেন্টে, আর একটা বড় ব্যবধানে জেতা মানে নিশ্চিতভাবে সেটা একটা অক্সিজেন দেবে, এতে কোনো ভুল নেই। কিন্তু আমার বক্তব্য এটাই যে আমরা এই 7 গোলে যেন মানে অতিরিক্ত উচ্ছ্বাসিত না হয়ে যায়, কারণ টিমটা একটু কমজোরি টিম করেছে। জেতা তো জেতাই, আর জেতা যে কোনো উচ্ছ্বাস থাকবে, কিন্তু পরের টিমগুলো আরেকটু শক্তিশালী টিম হবে, খেলাটাকে আরো কনস্ট্রাকটিভ খেলা। ইস্টবেঙ্গল কিন্তু ইতিহাসে ঢুকে গেল, আজকে স্পর্শ করলো। এফসি গোয়া সবচেয়ে বেশি গোলে জিতেছিল 7 গোল। আইএসএল এ 9 গোল আছে। হ্যাঁ, আইএসএল 9 গোল আছে রেকর্ডে। ইতিহাস স্পর্শ নয়, ইতিহাস থেকে 2 গোল আরো পিছিয়ে 9 গোল আছে আইএসএল। যেভাবে গোলের সুযোগ পেয়েছিল সেটা করলে ইতিহাস স্পর্শ করতো না, ইতিহাসকে ছাপিয়ে যেত। মিস হয়েছে অনেক গোল, মানে যেগুলো 1:1ও মিস হয়েছে। 20টা কর্নার পেয়েছে, অক্সিজেন পেয়েছে। এই অক্সিজেন নিয়ে টিমকে বাকি খেলাগুলো ভালো খেলতে হবে। চলো।